সওয়াব লেখা হয়। শয়তান দেখতেছে এই লোক জামাতে যাবেই, চিন্তা করতেছে দেখি না কিছু নেকি কমাইতে পারি কিনা, জামাতে গেলে তো জামাতের সওয়াব পাবে, হেঁটে গেলে হেঁটে যাওয়ার সওয়াব পাবে, অন্তত আমার কান্দের উপর তুলে যদি মসজিদে দেই তাহলে হাঁটার সওয়াব থেকে তারা বঞ্চিত করতে পারবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমি এই ঘটনা দ্বারা আপনাদেরকে বোঝাতে চাইলাম এই শয়তান কি যাতে খারাপ আপনি চিন্তা করেন, আপনার নেকির পাল্লাকে কি করে হালকা করা যায়, এজন্য সে আপ্রাণ প্রচেষ্টা চালায়। এখানেই তার ষড়যন্ত্র শেষ না, আরেকটা ষড়যন্ত্র আছে। যদি কোনো মানুষ জামাতে যায় ওই নামাজের ভিতরেও শয়তান এসে কোথায়, তখন শয়তান ওই ব্যক্তির নামাজের খুশুটা বাদ দেওয়ার চেষ্টা করে। যার নামাজে খুশু নাই তার নামাজের কোনো দামও আল্লাহর কাছে। বলবেন হুজুর খুশু কোনটা? খুশু মানে হচ্ছে নামাজে একাগ্রতা, একনিষ্ঠতা থাকা, মনোযোগ অন্যদিকে না যাওয়া। যখন থেকে শয়তান একটা লোক জামাতে হাজির হয়ে গিয়েছে, এবার শয়তান এসে তার ব্যবসার চিন্তা মাথায় এনে দেয়, বিভিন্ন রকম চিন্তা আনে, আজকে দিনের বেলা কি করবে, গতকাল কি করছে, এইরকম চিন্তা ভাবনা শয়তান মাথায় ঢুকায় দেয়। যার দরুন দেখা যায় ওগুলা নিয়ে চিন্তা করতে করতে মাঝে মাঝে নামাজের রাকাত 3 হইলো না 4 হলো ভেজালও লাগে যায়, আছে না নাই? তাহলে শয়তান 1 নম্বর তো বললাম নামাজ থেকে দূরে থাকলে শয়তান খুশি হয়। 2, জামাত এবং খুশু থেকে যদি আমাদের বিচ্ছিন্নতা ঘটে সেখানেও খুশি হয় কে? শয়তান। 3 নম্বর, কষ্ট হচ্ছে আপনাদের? 3 নম্বর যে কাজে শয়তান খুশি হয়, মানুষের মধ্যে ফিতনা লাগাতে পারলে, ফিতনা, ঝগড়া বিবাদ, মানুষের মধ্যে ফাসাদ লাগাতে পারলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। আপনার সাথে অমুকের ভেজাল, অমুকের সাথে তমুকের ভেজাল, যদি ভেজাল লাগানো যায় শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। প্রত্যেক দিন শয়তান তার সাঙ্গপাঙ্গদের সাথে একটা বৈঠক করে। শুনতেছেন আপনারা? এই হাদিসটা খেয়াল করেন। প্রতিদিন শয়তান তার সাঙ্গপাঙ্গদের সাথে বসে মিটিং করে। মুসলিম শরীফে হাদিস এসেছে, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, ইন্না ইবলিস ইয়াদাউ আরশাহু আলাল মা, নিশ্চয়ই ইবলিস পানির উপরে তার সিংহাসন স্থাপন করেছে। সুম্মা ইয়াবাতু সারায়াহু, অতঃপর ইবলিস তার বাহিনী পাঠায় মানুষের মধ্যে ফিতনা সৃষ্টির জন্য। ইবলিস তার বাহিনী পাঠায়, তার অনুসারীরা এসে কাউকে নামাজ থেকে দূরে রাখে, কাউকে মদ জুয়ায় আসক্ত করে, কাউকে কাউকে আবার বিভিন্ন রকমের অন্যায় অপরাধে শামিল হওয়ার ধোঁকা দেয়। এরপরে ইবলিসের দরবারে যখন বৈঠক বসে তখন সবাই কাজের হিসাব দেয়। ইয়াজিউ আহাদুকুম, একজন এসে বলে, লিডার ফাআলতু কাদা ওয়া কাদা, আমি এটা করেছি, আমি অমুককে এই পাপে এই গুনাহে লিপ্ত করিয়েছি। আরেকজন এসে বলে, আমি এই মানুষকে দিয়ে এই গুনাহটা করিয়েছি। ইবলিস এগুলো শোনার পরে বলে, মা সানাতা শাইআ, তুমি বড় তেমন কোনো কাজ করো নাই। কিন্তু হঠাৎ করে একজন এসে যখন বলে, মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাআতিহি, যখন এসে বলে আমি অমুকের সাথে তার স্ত্রীর ভেজাল লাগায় দিয়েছি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়েছি, ইবলিস এটা শোনার পরে বলে, কাছে আসো, কাছে আসো, তুমি তো কাজের মতো কাজ করেছো। তার মানে বোঝা গেল শয়তান সবচেয়ে খুশি হয় তখন মানুষের মধ্যে ঝগড়া লাগে যখন। আর যাদের ঝগড়া ফাসাদে শয়তান সবচেয়ে খুশি, তাদের মধ্যে অন্যতম হলো হাজবেন্ড আর ওয়াইফ। আপনারা কি মনোযোগ দিয়ে শুনতেছেন? আজকের 12টা পয়েন্ট খুব জরুরি, দেখবেন আপনাদের জীবনের সাথে সবগুলো মিলবে ধাপে ধাপে সবগুলা। মানুষের মধ্যে ফিতনা লাগলে শয়তান খুশি, আর সবচেয়ে বেশি খুশি স্বামী স্ত্রী ফিতনা লাগলে। আর স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হলে এই মনোমালিন্যকে আস্তে আস্তে আরো বড় করে ঝগড়াটাকে বড় পরিসরে নিয়ে তালাক পর্যন্ত যদি নিয়ে যাওয়া যায় তাহলে শয়তান আরো খুশি। হালালের মধ্যে যত হালাল আছে, আবগাদুল হালাল আত-তালাক, সবচেয়ে নিকৃষ্ট হালালের নাম হলো তালাক। এই জন্য বিবাহিত ভাইদেরকে বলবো, মহিলা প্যান্ডেলে থাকা মা বোনদেরকে বলবো, কখনো স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান তো হতেই পারে, কিন্তু এই মান অভিমান যেন এমন পর্যায়ে না যায় যাতে করে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়, এমনটা যেন না হয়। মান অভিমান সবার পরিবারে আছে, আপনাদের কি মনে হয় হুজুরদের পরিবারে নাই? হ্যাঁ, এমন বহু হুজুর আছে বউয়ের কাছে গিয়ে খেজুর হয়ে যায়। এক লোক এসেছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে, তার বউয়ের একটা সমস্যা নিয়ে কথা বলল, কিন্তু এসেছে ফেরত চলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন এক লোক তার বাড়ির সামনে থেকে চলে যায়। তিনি বলছেন, ওমিয়া তুমি চলে যাও কেন? সে বলতেছে, আসছিলাম একটা অভিযোগ করার জন্য, এসে দেখি আমি যেই রোগের রোগী আপনিও ওই রোগের রোগী। তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান সব পরিবারে আছে না নাই? কিছুদিন আগে উত্তরবঙ্গে এক ছেলে আমাকে বলতেছে, হুজুর আমি নতুন বিয়ে করেছি, আমার বউটা খুব সুন্দর, কিন্তু একটা সমস্যা, অল্পতেই চেতে যায়, খালি রাগ করে, আমার ভালো লাগে না।